দেখতে পাচ্ছেন একটা পরিত্যক্ত চায়না মেশিন। এটা আমরা দেখতে আসছি আর কি। এটা চায়না, বেশি দিন যায় না, তার উদাহরণ পড়ে আছে। দেখেন কত টাকা দামের প্রোডাক্ট। এখানে একটা ক্র্যাশার সুদ্ধা আছে, এটা পড়ে আছে, নষ্ট হয়ে এভাবেই পড়ে আছে। এটা মেন সমস্যা হচ্ছে যে এই যে দেখেন মোটর তো পুরো গেছে চায়না মোটর, নতুন মোটর লাগাইছে এখানে আমার চাচার আর কি। এটা এই যে পাশ দিয়ে দেখেন, এটা দেখেন এই যে নতুন মোটর লাগাইছে, কিন্তু এই যে দেখেন এই যে প্রিমিয়াম পুলি সিস্টেম, হ্যাঁ এটা কত হিজিবিজি একটা সিস্টেম। এই সিস্টেমটা একটা কোনো জায়গায় ফেল করলে পুরো মেশিন নষ্ট করে থাকে, ঠিক আছে? তো এই যে এই মেশিন নষ্ট হয়ে আজকে মনে হয় দীর্ঘদিন যাবত পড়ে ময়লা হয়ে নষ্ট হয়ে পড়ে আছে। দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আগের নতুনের মতোই আছে, মানে নিয়ে কয়েক মাস শুধু চালাইতে পারছে, তারপরে গেছে গা, যা ছিল ক্যাশ চুমকে শেষের মতো সব গেছে। প্রথমে যে মেশিনটা দেখতে পেলেন ঘাস কাটার মেশিন, সেটা হচ্ছে এটা আমরা তৈরি করেছি জুবো অ্যাগ্রো, এবং এই মেশিনটা হচ্ছে ফুললি কমার্শিয়াল একটা খুবই হাই স্পিড মেশিন, যেটা হচ্ছে একটা খড় ঘাস কাটার মেশিন। যদিও বা এতক্ষণ যে কথাগুলো বললাম এবং যে প্রবলেম দেখালাম, এবং পাশাপাশি আমাদের চায়না মেশিনের যে সমস্যা দেখিয়ে আপনাদেরকে আমাদের যে মেশিনের সার্ভিস দেখালাম, এটা দেখিয়ে কিন্তু আমি চাইলে এই মেশিনটার দাম যদি 20,000 টাকা প্রাইস পয়েন্ট করে দেই, তাহলে কিন্তু এই মেশিন আমি চাইলে আমি এই প্রতি মাসে 50 থেকে 100 পিস বিক্রি করতে পারবো আশা করি। এখানে আমার লাভও থাকবে, পাশাপাশি সব কিছু হবে। কিন্তু আমরা এই মেশিনটা বিক্রি করবো না এবং বিক্রির যোগ্য না। দেখেন আমাদের এই মেশিনটা হচ্ছে আমাদের এই জুবো অ্যাগ্রোতে তৈরি করা সর্বোচ্চ উৎকৃষ্ট মানের কি বলবো একটা ব্যর্থতা আর কি। ব্যর্থতা যদিও বা আছে, কিন্তু আমরা হয়তো এখান থেকে সফল হবো ইনশাল্লাহ, আশা রাখি। কিন্তু তারপরেও ব্যাপার হচ্ছে যে এইটা আমাদের একটা ব্যর্থতার মেশিন, এটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো। দেখেন চাইলে আমরা এই মেশিনটা কিন্তু বিক্রি করে দিতে পারতাম, এবং এটা এখন যদি একটা 20,000 টাকা দাম দেয়, যে কেউ আমাদের কাছ থেকে এই মেশিনের সার্ভিস দেখে যে স্পিড, যে জোরে ঘাস কাটতেছে, এটা দেখে কিন্তু আপনিও নিতে বাধ্য হবেন আর কি, আপনি যদি এখন খামারি হয়ে থাকেন। কারণ এরকম একটা কমার্শিয়াল মেশিন 30,000 টাকা, 25,000 টাকা, 35,000 টাকা, মানে বিভিন্ন সাইজের দামের, তাও আবার হচ্ছে বিভিন্ন রকমের প্রবলেম থাকে। আর এবং আমাদের এই মেশিনে কিন্তু কোনো প্রবলেম নাই। দেখেন একটা পুলি, একটা শ্যাপ, এখানে জাস্ট একটা সিম্পল একটা জিনিস, এবং এইখানে সিম্পল কাজ করতেছে, এখানে কোনো নষ্ট হওয়ার জিনিস নেই, নষ্ট হওয়ার কোনো চান্স নেই। এরকম একটা জিনিস মাথায় নিয়ে আমরা মেশিনটা তৈরি করেছি, এবং এই মেশিনটা তৈরি করার উদ্দেশ্য ছিল এটা, যে একজন কৃষক যেন একটা মেশিন নেওয়ার পরে লাইফ টাইম তার মেশিন থেকে সার্ভিস পায়, এবং যে কোনো জায়গায়, যে কোনো ওয়ার্কশপ, লোকাল এলাকার যে কোনো জায়গা থেকে, যে কোনো মিস্ত্রির কাছ থেকে এই মেশিনটা সার্ভিস পায়। তো আমরা সেই উদ্দেশ্যে এই মেশিনটা তৈরি করেছি এবং সফলতাও পেয়ে গিয়েছিলাম, শুধুমাত্র ঘাস কাটার ক্ষেত্রে। যখনই আমরা এই যে ঘাস কাটতেছি, কোনো সমস্যা নেই, ঘাস কাটতেছি, ঘাস পার হয়ে যাচ্ছে, ঘাসের কোনো ইস্যু নাই, ঘাসের কোনো মানে জন্য ঝামেলা নেই। কিন্তু যখন আমরা খড় কাটতে যাচ্ছি, যখন আমরা খড় দিয়েছি, একাটি খড় দিয়েছি, একাটি খড় দেওয়ার সাথে সাথে এই খড়টা আটকায় যাচ্ছে, বা খড়টা যাচ্ছে না, আমরা খড়টাকে বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করেছি, খুলে বেঁধে অল্প করে বেশি করে যখনই দিয়েছি, তখনই আমাদের এখানে ভেতরে একটা হচ্ছে পুলি সিস্টেম আছে, যেটাতে এটা টেনে নিচ্ছে অটোমেটিক, যেটা দিয়ে আসলে টেনে নিচ্ছে। তো আমরা কিন্তু এইভাবে দেখিয়ে দিলেও কিন্তু আপনারা নিতেন আমাদের কাছ থেকে, এই যে খড় কাটা দেখুন। কিন্তু আমরা তো জানি এটা সমস্যা কোথায়, সমস্যা হচ্ছে ঘাস কাটা যাচ্ছে, কোনো প্রবলেম নেই দিব্যি, যখনই আমরা খড় দিতেছি তখনই খড়টা যাচ্ছে এই পুলিতে আটকায়। একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি কোথায় আটকা যাচ্ছে। মোটা করে খড় দিয়েছি, দেখেন এই যে এই জায়গায় আটকায় যাচ্ছে। তো যদিও আমরা এটার কোনো সমাধান এখনো করতে পারিনি, কিন্তু আপনাদের কাছে কেন এই ভিডিওটা দিলাম, কারণ অনেক হয়তো বা এই মেশিনটা নিয়ে আমরা এতটা অ্যাপসেট হয়ে গেছি, হয়তো এই মেশিনটা আমরা ভবিষ্যতে সাকসেসফুল নাও হতে পারি। তো আসলে যেহেতু সাকসেসফুল হতে পারি না পারি, আমরা চেষ্টা করছি, দেশের মানুষের জন্য, দেশের কৃষকের জন্য একটু চেষ্টা করেছি, সেটা সম্পর্কে আপনাদেরকে জানাতে চেয়েছি এবং আপনাদের দু চারটা মতামত নিয়ে চেয়েছি। তো আপনাদের মতামত কি আসলে, আমরা কি আসলে ভালো কাজ করেছি না, আমাদের করা উচিত কিনা, এটা কিনে সাকসেসফুল করা উচিত কিনা, সেটা আপনাদের মতামত চাচ্ছি কমেন্টে। এবং এটা যদি কেউ আপনাদের মধ্যে থেকে কেউ যদি এরকম কোনো ইঞ্জিনিয়ার থাকেন যে আমাদের এটাকে সহযোগিতা করতে পারবেন, যেটা করলে আমরা এই প্রবলেমটা সমাধান পেতে পারি, আসলে এটাকে ডাবল রোলার করবো কিনা, কারণ ডাবল রোলার করলে আবার ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। তো ডাবল রোলার করবো কিনা সে সম্পর্কে আপনাদের জানাবেন। আমরা সিঙ্গেল রোলারে রাখতে চাইছি এবং সিঙ্গেল রোলারে কাজ করতে যাচ্ছি, কিন্তু সেটা তো হচ্ছে না। তো এটা আমরা যে আসলে চেষ্টা করেছি, এটা আপনাদেরকে জানানোর জন্য বলেছি, এবং আপনাদের জিনিসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমাদেরকে একটু উৎসাহ দেবেন, আপনাদের উৎসাহ পেলে আমরা চেষ্টা করবো হয়তো আমরা এই সফলতা, যে জিনিসটা ব্যর্থ হয়েছে, সেটাকে আমাদের আবার কাজ করতে, আবার এটার পিছনে সময় দিতে, মানে মনোযোগী করতে আমাদের উৎসাহিত করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই মেশিনটা এমন কিছু নয় যা হচ্ছে চাইনিজ, সবকিছু বাংলাদেশি, ব্লেড থেকে শুরু করে A to Z এখানে যা করেছে সব আমাদের নিজের হাতে তৈরি, চাইনিজ না, এখানে কোনো কিছু চাইনিজ নাই, সবকিছু আমাদের হাতে তৈরি, মেড ইন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা তৈরি করেছিলাম এই মেশিনটা, কিন্তু মাঝপথে ব্যর্থ হয়েছি। আপনাদের দোয়া পেলে আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমরা একদিন সফলতা পাবোই ইনশাল্লাহ।